এই দেখো এবার পার্ট 2 চলে যাই আমরা ব্যানার ডিজাইন 2 তে। এটা হচ্ছে আমাদের লেখাটা নিয়ে আসি, এটা এই শেপটাকে নিয়ে আসলাম এখানে এই বরাবর। এখানে লিখবো উইকিমিডিয়া বাংলাদেশ। এই কথা হচ্ছে একদম কথা হবে না, শুধু নিয়ে যে উইকিমিডিয়া, উইকিমিডিয়া বাংলাদেশ। একটা লাইন দিয়ে বড় করি আমরা, এক লাইন নিয়ে আসলাম। হ্যাঁ, উইকিমিডিয়া, ঠিক আছে। উইকিমিডিয়া লিখছে, দেখো উইকিমিডিয়া লিখছে, উইকিমিডিয়া না, না না এও লিখছে উইকিমিডিয়া, এই জিনিস লিখছে বাংলাদেশ। ওরা যেও লিখছে আর কি, এটা লিখতেছে এবার এটাকে একবার। হ্যাঁ, উইকিমিডিয়া বাংলাদেশ, ওকে ফাইন। এবার ওদের লোগো নিয়ে আসি, এটা আমরা নিয়ে আসি শেপ দিয়ে। এখান থেকে শেপ ফিল পিকচার ফ্রম এ ফাইল ডেস্কটপে যেতে পারি, উইকিমিডিয়া একটু সার্চ করি উইকিমিডিয়া, এই আউটলাইন। এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার আরও কি হবে, ট্রান্সপারেন্স আরও কি কমে যাবে, ট্রান্সপারেন্ট কমে যাবে, ঠিক আছে। এটা অপশনটা বুঝতে হবে, এটা অলরেডি আছে এটা, ওকে। এবার আমরা দাগ দিয়ে দিব, এই দাগটা নিয়ে আসি, কন্ট্রোল ডি, ধরো এটা এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। উইকিমিডিয়া বাংলাদেশটা কি আবার হবে এখানে, না শুধু হবে আয়োজনে, কি হবে, কন্ট্রোল ডি, আয়োজন, আয়োজনে। এটা ছোট করে বড় দরকার নাই, এই ভবন। তাহলে আমাদের এ পাশে কি দরকার, ওদের অ্যাড্রেস দরকার, ঠিক আছে। একটা হলো কি ওদের অ্যাড্রেস। এখানে আমরা ফেসবুক, টুইটার এভাবে রাখতে পারি। ধরো ফেসবুকের জন্য এই এখানে চলে যায়। আচ্ছা দেখি আমাদের এটা পাইছে কিনা বরাবর। এটা আমরা এক পাশে রাখি, কারণ হচ্ছে এটা লিখে ফেলি। যেমন ধরো এটা বলে দাও, এটা এক পাশে রাখি, এখানে শেপ ছিল, শেপটা করে এটার নিচে নেমে গেছে, শেপটা পুরো উঠাই, এই করে কন্ট্রোল ডি, ডব্লিউ ডব্লিউ, এখান থেকে ওদিক ক্যালিব্রি, ডব্লিউ ডট উইকিমিডিয়ান্স ডট কম, ওকে। ওদের ওয়েবসাইটটা। আর গেলাম ফেসবুক, তাহলে ফেসবুকে একটা কাজ করতে পারি, একটা হলো মেইল, এখানে গিয়ে ওদের নাম উইকিমিডিয়ান্স রাখলাম, ছোট রাখা দেওয়া দরকার নাই, কন্ট্রোল ডি, এটা হচ্ছে মেলটা দিব, মেল, এটা হচ্ছে উইকি ডট, ধরো মেলটার নাম gmail.com, gmail.com। এটাকে একটু দূরে নিয়ে সাথে নিয়ে আসি, এর নিচে নামা একটু হালকা। এবার আমাদের লোগো দিতে হবে, কি দিতে হবে, আইকনগুলো আর কি। যেমন ফেসবুক অ্যাকাউন্ট কালকে নামাইছিলাম, মনে হয় নামাইছিলাম কি এগুলো কালকে, ফেসবুক টুইটার নামাইছি এগুলো, মানে এই যে এখানে গিয়ে ধরুন দিয়ে দিই, এটা হচ্ছে এটা হচ্ছে পিকচার থেকে ফেসবুক কোথায় এক্সট্রা ডাউনলোডে আছে, ফেসবুক জিমেল, কন্ট্রোল ডি, এটা ফেসবুক দিয়ে দিই আমরা, ফেসবুক
কোথায় গেলে দেখি। এবার কালারটা দেওয়ার জন্য আমরা দিতে পারি, ধরো শেড ফেলে যাই, পিকচার তো এই পিকচার হয় কিনা দেখি, কালার কালার এখানে দেওয়া যেতে পারে। ওরা কি দিচ্ছে দেখি একটু চেক করে, লাল টাইপের কালারটা দিয়েছে, লাল টাইপ দেওয়া যাবে এখানে দেখি তো, লাল মোড ভ্যারিয়েশনে যাই, এই লাল দিয়ে দিই, ওদের লালটা দিয়ে দিই, না ওটা তো হচ্ছে না, এটা দিই, এটা হচ্ছে, ওই লালটা হচ্ছে না, তারপর চেক করি লাল, না এটা নিচ্ছে না লাল, এটা নিচ্ছে, মোড ভ্যারিয়েন্ট ধরো এই যেটা দিই, বা তাও নিচ্ছে না, তাহলে একটা দিয়ে দিই আপাতত, এটা দিয়ে দিই, আর জিমেলটা দিয়ে দিই আমরা, ধরো এইটা। ওকে, আর কিউআর কোডটা মেবি আমাদের নিচ্ছেন, ঠিক আছে, সেগুলো জানি না, কালকে এটা বানাইছিলাম, বানাই ফেলবা, এখান থেকে পিকচার ফ্রম এ ফাইল কিউআর কোড, এই যে এটা কালার দেওয়া যাবে, পিকচার লাল, এটা কি লাল হবে, লাল হচ্ছে, বাট লাল হচ্ছে না, ঠিক আছে, আচ্ছা এটাই থাকবো আপাতত, মোটামুটি এগুলো করা যাবে, আস্তে আস্তে সময় লাগবে আসলে, দেখছি এই যে টান দিন, আমাদের প্রায়টা হয়ে গেছে, ফাইল থেকে যদি সেভ হয়ে দেখি, প্রিন্টে যাই, কালার প্রিন্ট, এই দেখো হয়ে গেছে, আচ্ছা এটা এখানটা কালার দেখা যাচ্ছে, এটা বড়টা নো কালার দিতে হবে, আমাদের হয়ে গেছে অলরেডি। ওকে, এইবার আমরা এটা কেটে দিই, এটা থাকুক, এটা ক্লিক করি, ফাইল থেকে এক্সপোর্ট পিডিএফ, দেখি ওটা খুঁজবো, এই দেখো চলে এসছে, উপরটা দেখে যে আমাদের শুধু ফন্ট দেখো, ফন্ট যত বড় করি ফন্টটা ভাঙে না, ছবিগুলো কি হয়ে যাচ্ছে, ছবিগুলো আমাদের এই ছবি কি বানাতে হবে, তাহলে ফাটবে না, এই ছবি কিন্তু বানাতে হবে, ঠিক আছে, এই দেখো যদি বানিয়ে দেয় এসবিজি, যেটা আমরা ফন্ট বলি এসবিজি, হ্যাঁ এসবিজি, হ্যাঁ ওটা হচ্ছে ফরম্যাট ডট এসবিজি, আমার যে এই দেখো একটু দিকে দেয়, হ্যাঁ এই দেখো এগুলো আমাদের এসবিজি বানালে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার, পিএনজি পিএনজি ফের ফাটবে, ওকে দেখো পুরো ফাটতে দেখো, এটা কত ক্লিয়ার না, যত বড় করে আমাদের বাংলা ক্লিয়ার, কিন্তু ছবিগুলো দেখো জাস্ট হয়ে গেছে না, এই দেখো আবার ব্যানার দিতে হবে, ঠিক আছে, এই দেখো আমরা এখানে গিয়ে আপাতত এটাকে হাইড করে দিই, শুরু থেকে ধরো স্পেশাল হাইট, এখানে আমরা যদি ট্রান্সফার দেখাবো, এই তারপর সারাটা ইয়ে হচ্ছে, ঠিক আছে, ওটা ওখানে কমাই দিলে হবে, ফটোশপ দিয়ে টপ থেকে নিচে নামে আমরা, বটম লাগে, হ্যাঁ ছবিটা ফাটবে, ছবিটা আরো ক্লিয়ার দরকার, আরো ক্লিয়ার দরকার ছবিটা সুন্দর করতে হবে। ওকে, এবার দেখো আমি যদি ফাইল থেকে এক্সপোর্ট করি, এবার তো ক্লিয়ার হওয়ার কথা, কেমন দেখে এটা, দেখা হয়ে গেছে আমাদের একদম ব্যানার হয়ে গেছে। ওকে, এই হতো আমাদের ব্যানার।